কই গো, বাড়ি থেকে আছো? দুটো ভিক্ষা দাও। বাড়িতে কেউ নাই, আমি ভিক্ষা দিতে পারবো না। বাড়িতে কেউ নাই তো কি হয়েছে? বাড়িতে চাল নাই? আমরা সব জানি না, যাও তো। কি অবস্থা এখনকার ছেলেদের, হ্যাঁ? মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে পালিয়ে গেল। দিবি না ভালো করে বল। এখনকার মানুষ বাবা। ওই বাড়িতে কেউ আছেন? ব্যাপার এই যে দুটো ভিক্ষা দিন। এইরকম চেহারা নিয়ে ভিক্ষা করতেছো না, এই মাঠে যাও, 300 টাকা রোজ পাবে। তোমার বউ ছেলে নিয়ে খেতে পারবে না। তাছাড়া আজ বৃহস্পতিবার, আমি আজ ভিক্ষা দিই না। ভিক্ষা করাটা সবাই মনে করে খুব সহজ নয়। এর চেহারা দেখলেই হবে, ঘুরে ঘুরে ডাউন হয়ে যাচ্ছে আমার। কই বাড়িতে কেউ আছো? দুটো ভিক্ষা দাও। ভিক্ষা নেবে? দাঁড়াও যাই। হ্যাঁ হ্যাঁ, দুটো ভিক্ষা দাও। সব মানুষ কি সমান হয়? কি ভালো বাড়ির মালিক, এক টিফিন চাল নিয়ে আসছে। দাও দাও, এখানে দাও, এখানে দাও। তোমার বাটিটা এগো। না আবার কি ডিজাইন, হ্যাঁ? কত বড় টিফিনটা, এইটুকুনি চাল। সবাই আমাকে জ্বলাচ্ছে আজকে। ওই গো, দুটো দাও, ভিক্ষা দাও। আরে তুমি দেখতে পাচ্ছ না আমি এখন খুব ব্যস্ত আছি। তুমি দোকানে ঢোকো, দিয়ে দুটো চাল নিয়ে নাও। আমি দোকানে ঢুকবো? হ্যাঁ গো ঢোকো, অসুবিধা নেই। আমি তো তোমাকে ঢুকিয়ে নিতে বললাম চাল। বাবা, মালিক কত ভালো মানুষ। আমার মতো এরকম ভিখারি নাগারি লোককে বলছে দোকানের ভেতর ঢুকে চাল নিয়ে নিতে। খারাপও লাগছে আমার, ঢুকতে কেমন লাগছে। বাবু ঢুকবো? বাবা ঢোকো, দিয়ে ঢুকে নাও, তোমাকে কতবার বলতে হয়। বেশ ঠিক আছে, বলছে যখন। বাহ, এত বড় দোকান। মালিক ঢুকছে, এটাই আমার কপাল। এই বস্তাটা থেকে অল্প নিই, নিতে হবে। করে নেবো, বাটিটা করে নিই, এক বাটি মতো নিই। এই তোকে যে আমি চাল নিতে বললাম, তুই যে আমার গোটা বস্তাটাই খালি করে দিলি। না তো, আমি খালি করি নাই তো, আমি তো অল্পই চাল নিয়েছি। তুই অল্প চাল নিয়েছিস, এই বস্তাটা পুরো ফাঁকা করে দিয়েছিস তো। দাঁড়া, সব বস্তাটা ফাঁকা করে নিয়ে নিয়েছে বাপু চাল। নে জামবাটিটা ধর। কয় জামবাটিটা দে। এই নে, আর এই নে তোর ব্যাগ নে। দিয়ে যা, সব চালটা ঢেলে নিয়েছে, বস্তা পুরো ফাঁক করে দিয়েছিল। অবস্থা করে দিত আমাকে, হ্যাঁ? যে খেটে খুটে যেটুকু চাল পেয়েছিলাম, ভিক্ষা তো দিলই না, সেটাও সব ঢেলে সব খালি করে দিল। দিনটাই কার মুখ দিয়ে পড়েছিলাম কি জানি বাবা, সারাদিনের চালটা আমার নিয়ে নিল।